তোমাদের বাংলা পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে। এবং যে আমার হাতে রয়েছে বাংলার প্রশ্নপত্র, আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম বাংলাতে বেশিরভাগটাই কমন চলে এসেছে। তো আমরা এই প্রশ্নপত্র নিয়ে এখনো আলোচনা করতে পারিনি। আমি এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা অবশ্যই করব, কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গণিত নিয়ে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে স্যার এমন কি কোনো কৌশল আছে যে কৌশল অবলম্বন করে মাধ্যমিকে আপাতত এই গণিতটা পাস করা যায়, এই 5 নম্বরটা তোলা যায়? এমন কি কোনো কৌশল আছে? তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটি সবসময় যেন দানা বাঁধছে। আমি যদি বলি হ্যাঁ তাহলে সমস্যা, আবার যদি বলি না তাও সমস্যা। কিন্তু আমি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, অর্থাৎ গণিত বিষয়ের খুব গুরুত্বপূর্ণ নাম করা একজন শিক্ষক, ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে যেটুকু পেয়েছি এইটাই আজকে আমি তোমাদের কাছে তুলে ধরছি। গণিতে কি করে 32 পাওয়া যায় তার কৌশল আজকে আমরা আলোচনা করব। তো সেই কৌশলটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করবো আমাদের আজকের আলোচনার বিষয়, যে কি করে গণিতে 5 নম্বর তোলা যায়, কি করে গণিতে এতদিন তো পড়াশোনা ঠিকঠাক করতে পারিনি, মোটামুটি এখন কিছু গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বন করে, কিছু টিপস অবলম্বন করে কি করে 32 পাওয়া যায়। তো চলো শুরু করি। দেখো, আমরা যদি গণিত দেখি প্রশ্নপত্রটা বিশ্লেষণ করে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কয়েকটি দাগ নম্বর। এই দাগ নম্বর দেখো, এখানে 1-এর দাগ আমি দিয়েছি, দেখো দাগ নম্বর দেখা যাচ্ছে আশা করি। 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 9-এর দাগ এবং 11 দাগ। তাহলে 1, 2, 3, 4, 5 এই 5টি দাগ নম্বর নির্ভর করছে তোমার পরীক্ষায় পাশ করার ব্যাপারটা, অর্থাৎ 32 পাওয়ার ব্যাপারটা। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরে কি রয়েছে। এখানে রয়েছে প্রথমে তোমাদের 6টি এমসিকিউ থাকে। 1 নম্বরে মোট 6টি এমসিকিউ থাকে এবং 6টি করতে হয়। তাহলে 1 নম্বরে 6টি এমসিকিউ 6টি করতে হবে। এবং তারপরে দেখো 2-এ শূন্যস্থান 6টি থাকে, তাহলে সেখানে কয়টি করতে হয়? 5টি করতে হয়। তারপরে 3-এর দাগ, এখানে থাকে সত্য মিথ্যা কিছু কোশ্চেন, 6টি থাকে। তাহলে এই সত্য মিথ্যা 6টি থাকে, সেখানে তোমাকে করতে হয় কয়টি? 5টি। এরপরে 9-এর দাগে থাকে উপপাদ্য, এই 9-এর দাগের উপপাদ্য 2টি থাকে, সেখান থেকে করতে হয় 1টি। 11-এর দাগে থাকে সম্পাদ্য, থাকে কয়টি? 2টি, তোমাকে করতে হয় কয়টি? 1টি। তাহলে এই যে বললাম এইগুলো তোমাকে করতে হবে, এই দাগ নম্বর গুলা। তাহলে এই দাগ নম্বর গুলো কিভাবে করলে পাওয়া যাবে দেখতে থাকো। আমি বারবার বলছি, আমি কিন্তু গণিত করাই না, কিন্তু গণিত শিক্ষকের পরামর্শ নিয়ে যিনি বলেছেন যে কি কি করলে তোমরা 32 পেতে পারো সেই উপায়টা আমি বলছি। দেখো, প্রথমে এমসিকিউ থাকে 6টি, তাহলে 6টি করতে হয়। এখানে ধরো তুমি পেয়ে গেলে এখানে 4, তোমাকে 4 পেতে হবে। তাহলে এমসিকিউ 6টি থাকে, তুমি যদি ধরো স্যার আমি 4 কি করে পাবো, তাহলে যে 6টি এমসিকিউ থাকে, তুমি ধরো 2টি প্রশ্নের উত্তর জানো আর বাকিটা জানো না, তাহলে যে কোনো একটা তুমি দাগ দিয়ে আসো। ধরো এখানে এ বি সি ডি এইভাবে আছে, তাহলে তুমি কি করবে? বি সি যে কোনো একটা যদি দাও, বি দাও, তাহলে সবগুলা বি 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 করে দিয়ে দাও, দেখবে আপাতত দুটো ঠিক হয়ে যাবে। আর নতুবা যদি সি দাগ দাও, তাহলে সি 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 দিয়ে দাও, তাহলে 4টির মধ্যে যদি সি 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 এইভাবে দাও, আপাতত দেখা যাবে তোমার 2টি প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে। 2টি প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে, তাহলে তুমি এমনিতে 2 পেয়ে গেলে, আর তোমার জানা ছিল 2টি, 4 অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি কিন্তু 4 পেয়ে গেলে। এরপর দেখো শূন্যস্থানে 6টি থাকে, 5টি করতে হয়, এখানে তুমি পেয়ে গেলে 5। এরপরে দেখো সত্য মিথ্যা 6টি, 5টি করতে হয়, এখানে তোমাকে আমি ধরলাম যে তুমি 3 পেয়েছো। এখানে সেই সত্য মিথ্যা, দেখো সত্য মিথ্যা 6টি, তাহলে 6টি আছে, তুমি ধরো কোন একটা জায়গায় শুধু মিথ্যা 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 মিথ্যা
করে চলে এলে। তাহলে মিথ্যা 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 করতে গেলে দেখা গেল তোমার সেখানে দুটি ঠিক হয়ে গেছে, আর একটা তুমি জানতে, তাহলে কিন্তু 3 চলে এলো। ঠিক আছে, এরপরে দেখো উপপাদ্য, খুব গুরুত্বপূর্ণ। যে উপপাদ্য দুটি থাকে, তোমাকে একটি করতে হবে। এই যে একটি করবে, সেটাই কত নাম্বার আছে? 5, এবং তোমাকে এখানে 5 পেতেই হবে। উপপাদ্যে 5-এর 5 তোমাকে পেতেই হবে। ঠিক আছে, তাহলে উপপাদ্যে একটা কমনের ব্যাপার আছে। কোন কোন উপপাদ্য করবে সেটা বলছে। এবার দেখো সম্পাদ্য দুটি থাকে, তোমাকে একটি করতে হবে, এবং এখানেও তোমাকে 5 পেতেই হবে। ঠিক আছে, তাহলে উপপাদ্য 5, সম্পাদ্য 5, এইখানে 10। ঠিক আছে, তাহলে দেখো উপপাদ্য 5, সম্পাদ্য 5, সত্য মিথ্যায় পেয়ে গেলে 3, শূন্য স্থানে পেয়ে গেলে 5, এবং মোট 6টি এমসিকিউ সেখানে পেয়ে গেলে 4। এইখানে যদি আমি যোগ করি, তুমি পেয়ে গেছো 22, আর স্কুলের হাতে থাকে 10, তাহলে হয়ে গেল এখানে 32 নম্বর। তাহলে তুমি কিন্তু পাস করে গেছো। ঠিক আছে, পাস তুমি অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে 32 পেয়ে গেছো। এবারে উপপাদ্য সম্পাদ্য কি? দেখো সম্পাদ্য দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পরিবৃত্ত আর একটা হচ্ছে অন্তর্বৃত্ত। এটা পরিবৃত্ত চলে এসছে, তাই এবছর স্যার রিকোয়েস্ট করছেন অন্তর্বৃত্ত করার জন্য। ঠিক আছে, তাহলে অন্তর্বৃত্ত তোমাকে কিন্তু এখানে করতে হবে। এরপরে দেখো উপপাদ্য, উপপাদ্য যেগুলো তোমাকে করতে হবে স্যারের মতে, দেখো 34, 37, 38, এবং তিনি রিকোয়েস্ট করেছেন যেটা 49, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 49, যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে উপপাদ্য কয়টি করবে? 34, 37, 38, 49, 1, 2, 3, 4টি। তাহলে এই 4টির মধ্যে তোমাকে করতেই হবে 1, 2, 3, 4। এর মধ্যে যেটাকে বেশি পড়তে হবে, বেশি করতে হবে, সেটা হচ্ছে 49 নম্বর, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য। এরপরে যেটা তোমাকে করতে হবে, তবে আমি বলি এগুলা হচ্ছে যারা মানে অঙ্কেতে দুর্বল বা অঙ্কে ভয় ভীতির কারণে অনেক দিন থেকে ঠিক অঙ্ক করতে পারছো না, শুধু ভয়ে ভয়ে অন্যান্য বিষয় পড়ছো, কিন্তু অঙ্কটাকে একটু দূরে রেখেছো, তাদের জন্য এটা। আর যারা খুব ভালো, খুব মেধাবী ছাত্রছাত্রী, যারা মানে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছো, রিভাইজ করে ফেলেছো, তাদের জন্য কিন্তু এটা নয়। ঠিক আছে, আর আর একটু যদি আরেকটু বেশি করে নাম্বার পাওয়া যায়, যেটি হচ্ছে তোমাদের যেটি রয়েছে রাশি বিজ্ঞান, আর 26 নম্বর অধ্যায়, সেখান থেকে থাকে 8 নম্বর। সেখান থেকে এই যে গড়, মধ্যমান, দেখা যাচ্ছে নাকি? দেখো গড়, মধ্যমান, সংখ্যা, গুণমান, আর কি কি মানে জোর দিতে হবে, গুরুত্ব যেগুলো রয়েছে, উচ্চতা, দূরত্ব, সমাহার, বৃদ্ধি, হ্রাস, এবং অংশীদারি খাওয়া, এইটুকু এইটুকু তুমি করে যাও, আশা করি তুমি কমনও পেয়ে যেতে পারো, এবং তুমি পাস অবশ্যই করবে। ঠিক আছে, তুমি পাস অঙ্কে অবশ্যই করবে। তুমি যে ভয় করেছিলে সেই ভয় আর থাকবে না। তো আজকে ভিডিওটিকে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো এবং সাবস্ক্রাইব করে কাছে থাকো এইভাবে। আর বাংলার এই প্রশ্নপত্র আনতে পারিনি, তবে এরপরে নিয়ে আসছি সেটা সলিউশন, যারা দেখোনি তারা দেখে নেবে। আর হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।